1947 সাল একটি নতুন ভোরের সূচনা। সে বছর এক পুত্র সন্তানের জন্ম হয়, যার পিতা ছিলেন তাঁর সময়ের অন্যতম প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও আলেম, আর মাতা ছিলেন মহান সুফি সাধক ও ইসলামী পণ্ডিত শেখ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহি আলাইহির কন্যা। সময়ের সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছেলেটি বড় হতে থাকে। কেউই জানত না একদিন সেই শিশুই পরিণত হবে এমন এক বিশাল বৃক্ষে, যার ছায়ায় আশ্রয় নেবে হাজারো এতিম, বিধবা ও অসহায় মানুষ। একদিন তিনি যখন প্রথম শ্রেণীর ছাত্র, স্কুল থেকে ফেরার পথে একটি জীর্ণ শীর্ণ বাড়ি চোখে পড়ে। সেখানে বাস করতেন এক অসহায় বিধবা নারী। সেই দৃশ্য দেখে তাঁর চোখ অশ্রু সজল হয়ে ওঠে। তিনি বাড়ি ফিরে মায়ের কাছে গিয়ে সেই বিধবার জন্য একটি নতুন ঘর নির্মাণের উদ্দেশ্যে টাকা চান। সেদিন থেকেই শুরু। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। তিনি নিজেকে সম্পূর্ণভাবে দান, খয়রাত ও শিক্ষার কাজে নিয়োজিত করেন। তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি সর্বোচ্চ ফলাফল ও গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জন করেন। ব্যক্তি জীবনে তিনি সবসময় নীরব ও বিনয়ী থেকেছেন। শুরুতেই তাঁর প্রিয় পিতা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি রহমতুল্লাহি আলাইহি নিঃশর্তভাবে তাঁর কাজের পৃষ্ঠপোষকতা করেন। ধীরে ধীরে বাংলাদেশ ও প্রবাসের বহু দানশীল মানুষ এই মহৎ উদ্যোগে যুক্ত হন। 2022 সালে তিনি লতিফি হ্যান্ডস নামক একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। এই সংস্থার আওতায় গৃহ নির্মাণ, এতিম ও বিধবা সহায়তা সহ বহু মানব কল্যাণমূলক প্রকল্প পরিচালিত হচ্ছে। তাঁর সারা জীবনের কর্মযজ্ঞে তিনি হাজার হাজার এতিম ও বিধবার জন্য আশ্রয়স্থল নির্মাণ করেছেন। লতিফি হ্যান্ডস 3 ধরনের ঘর নির্মাণ করে থাকে: টিন শেড ঘর, অর্ধদেয়াল ঘর এবং পূর্ণ দেয়াল ঘর। পানি প্রকল্পের আওতায় টিউবওয়েল, অজুখানা ও কূপ স্থাপন করা হয়, যা বিভিন্ন অঞ্চলের হাজারো মানুষের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির উৎস নিশ্চিত করে। অন্ধ ও প্রতিবন্ধী প্রকল্প। এই প্রকল্পের আওতায় 200-এরও বেশি উপকারভোগী প্রতি মাসে নগদ সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ পেয়ে থাকেন। এতিম প্রকল্প। এটি অন্যতম প্রধান প্রকল্প, যার মাধ্যমে হাজারো অসহায় এতিম শিশু স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায়, যে জীবন তারা পেত যদি তাদের পিতা জীবিত থাকতেন।